তাকে কখনো দেখা যায়নি ক্যামেরার সামনে, জনসমাবেশেও থাকতেন না, কোনো পোস্টারেও ছিল না তার ছবি। তবু তার ছায়া পড়ে থাকে প্রতিটি সামরিক অভিযানে, প্রতিটি কৌশলের ভাঁজে। ঝড়ের ঠিক আগ মুহূর্তে চারপাশে যেমন নিঃশব্দ হয়ে যায়, তেমনই নিঃশব্দ আর রহস্যে ঘেরা এক মানুষ ছিলেন মোহাম্মদ সিনওয়ার, ইসরায়েলের মোস্ট ওয়ান্টেডদের একজন, যিনি কথা বলেন না, কিন্তু তার নীরবতা গর্জে উঠেছিল বিস্ফোরণের মতো। খোঁজ মেলে না তার ছায়ারও। এমনকি বড় ভাই ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুতেও আসেননি সামনে। বর্বর ইসরায়েলি বাহিনী বারবারই মৃত্যুর ফাঁদ পেতেছিল তার পথে, কিন্তু প্রতিবারই যেন অলৌকিকভাবে বেঁচে গেছেন তিনি। সে সংখ্যাটাও নেহাতি কম নয়। ৬ বারের মৃত্যুকে ফাঁকি দিয়ে চালিয়েছেন একাধিক অপারেশন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তাকে ঘিরে গড়ে উঠেছিল এক কিংবদন্তির মতো উপস্থিতি, যিনি নেতা না হয়েও উঠেছিলেন নেতৃত্বের কেন্দ্রবিন্দু থাকা এক ছায়া মানব। গাজার দক্ষিণে খান ইউনিসের এক শরণার্থী শিবিরে জন্ম তার। ছোটবেলা থেকেই ছিলেন বড় ভাই ইয়াহিয়ার পাশে। হামাসের জন্মলগ্ন থেকে শুরু করে প্রথম ইন্তিফাদায় সক্রিয় ভূমিকা পর্যন্ত। তারপর হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডে যুক্ত হয়ে ধীরে ধীরে উঠে আসেন সংগঠনের শীর্ষ সারিতে। এরপর অপর সামরিক শাখা ইজুদ্দিন আল কাসাম ব্রিগেডে দীর্ঘদিন ধরে করেছিলেন দায়িত্ব পালন এবং হয়ে ওঠেন প্রভাবশালী কমান্ডারদের একজন। সংগঠনের সামরিক কর্মকাণ্ডে তার কেন্দ্রীয় ভূমিকার কারণে তিনি পরিচিতি পান হামাসের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে। তবে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াহিয়া তার উত্তরসূরি হিসেবে কারো নামে স্পষ্টভাবে জানিয়েছেন কিনা তা পরিষ্কার না হলেও মুহাম্মদের সামরিক নেতৃত্বগুণ তাকেই দেখা হচ্ছিল সম্ভাব্য উত্তরসূরি হিসেবে। ইসরায়েলি বাহিনী তাকে অনেকবারই করেছে হত্যার চেষ্টা। 2003 সালে দেয়ালে বিস্ফোরক পুঁতে, 2004 সালে পারিবারিক বাড়ি উড়িয়ে, এমনকি 2021 সালের জেরুজালেমের তরবারির অভিযানেও। কিন্তু প্রতিবারই তিনি অদৃশ্য থেকে বেঁচে যান। তার এই গা ঢাকা দিয়ে থাকা কৌশলে তাকে বানিয়েছে ছায়া মানব। এমনকি 2022 সালে বাবার জানাজাতেও কেউ দেখেননি তাকে। ইসরায়েলি মিডিয়া তাকে জড়িয়ে 2006 সালের গিলাদ শালিদ অপহরণ, বুম ট্রাম্প চ্যানেল হামলা সহ এনেছে বহু অভিযানের নাম। তবে এই ছায়া মানবের মৃত্যু সম্ভাবনা বরাবর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানালেও হামাসের পক্ষ থেকে আসেনি কোনো নিশ্চয়তা। হাওলাদার শামীম, RTV।